তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। গ্রাফিক্স ডিজাইনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো অলরেডি কিন্তু আমি বিজনেস কার্ডের এক পার্ট ডিজাইন করে ফেলেছিলাম, আর একটা পার্ট বাকি ছিল। সেই পার্টটা এখন ডিজাইন করব। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি প্রথম পার্টটা তৈরি করে ফেলেছি। এখন আমার দ্বিতীয় পার্টটা তৈরি করার প্রস্তুতি নিব এবং আমি দেখব যে কী করে এটা আমি তৈরি করতে পারি। তো ক্যাজুয়ালি দেখা যাচ্ছে এখানে একটা আইডিয়া আমরা নিতে পারি যে এই যে দেখো, এই যে শেপটা আছে, আমরা এই শেপটা কিন্তু এই দিকটাতে নিয়ে গেলে, হ্যাঁ, এদিকটাতে নিয়ে গেলে কিন্তু আমরা জাস্ট একটু ওর সাইডটা চেঞ্জ করে দিলে আই থিঙ্ক এটা পারফেক্টলি এখানে বসবে। ওকে, দেখি আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে যাই। ওকে, ফাইন। ট্রান্সফার রিফ্লেক্ট করলাম, একটু রিফ্লেক্ট করে আমি একটু ভার্টিক্যাল বরাবর রিফ্লেক্ট করব। হ্যাঁ, দেখছো ভার্টিক্যাল বরাবর, মানে ভার্টিক্যাল বরাবর রিফ্লেক্টটা হয়ে গেছে। ওকে, আমি একটু টেনে ধরে একটু জুম ইন করি। জুম ইন করলাম। আমি চাচ্ছি এই দিকটা একটু এগিয়ে যাক ওদিকে। ওকে। হুম। তো আমি কিন্তু টেনে টেনে অনেক লম্বা বানিয়ে ফেললাম এটাকে। সমস্যা নাই, তোমাদের রুচি সম্মত যেরকম ভালো মনে হয় তোমরা সেরকমভাবে এটা করতে পারো। তো আমি এখানে আমার বরাবর মতো লোগো এবং স্লোগানটা, এই তিনটা জিনিস জাস্ট গ্রুপ করব। গ্রুপ করে এখানে কপি করে এই পাশে নিয়ে আসবো। গ্রুপ কপি। ওকে, একটা জিনিস আমার এখানে, ওকে, যদি আমি এই তিনটা গ্রুপ করি তাহলে একটু ঝামেলা হচ্ছে, তারপর আমি একটু চেষ্টা করব প্রপারলি গ্রুপ করার জন্য। ওকে, এবার কিন্তু গ্রুপ আমার সঠিকভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে এই পাশে নিয়ে চলে আসবো। ওকে, ফাইন। আমি কিন্তু এটাকে এই পাশে নিয়ে চলে আসছি, আর এটা একটু ছোট করে নিব। ওকে, ছোট করে একটু উপরের দিকে নিয়ে গেলাম। আর একটু ছোট করা মনে আমার উচিত হবে। ওকে, ফাইন। হুম, এখানে থাকলে যথেষ্ট ভালো লাগছে। স্লোগানটা একটু নিয়ে আসি পাশে কপি করে। স্লোগানটাও নিয়ে আসলাম। তারপর এটাকে এই বরাবর, আর এটাকে এই বরাবর। ওকে, ফাইন। একটু নিচের দিকে নিয়ে আসলাম। বেশি নিচে হয়ে গেছে। ওকে, ফাইন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওদের মতো করে আমি আমার ডিজাইনটা একটু ছোট করে নিয়ে এখানে একটু সুন্দর করে বসানোর চেষ্টা করলাম। তো আমাদের এখানে বাকি আছে কি, একটা নাম লাগবে, একটা কিউআর স্ক্যানার লাগবে। ওকে, কিউআর স্ক্যানারটা অবশ্যই আনবো, আর এখানে কিছু ডকুমেন্ট আছে সেটা। ওকে, আমি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি, যেহেতু আমার স্লোগানটা এখানে হয়ে গেছে। স্লোগানটা লুকিং গুড। ওকে, এবার আমি চেষ্টা করব জন স্মিথ যে নামটা আছে সেটা এখানে নিয়ে আসার। ওকে, আমি কিউআর স্ক্যানারটা আনবো না, কারণ ওটা না থাকলেও কোনো প্রবলেম নাই, যেহেতু আমার স্পেসটা একটু কম আছে আর অ্যাডোব ইলাস্ট্রেটরটা একটু প্রবলেম দেখা দিয়েছে। এজন্য আমি এটা আজকে নতুন করে সেট আপ দেওয়ার পরে নেক্সট ভিডিওতে আমি ওটা আনবো। তো আমি এখানে জন স্মিথ আর একটু গ্রাফিক্স ডিজাইনার ওইটার একটু লিখে নিব। তো আমি এখানে একটু জুম করে নিই। জন স্মিথ ক্যাপিটাল লেটারে লিখবো, JOHNSMITH। ওকে, আমার ফন্ট কালারটা একটু চেঞ্জ করে নিই, সাদাটা দিয়ে দিলাম এখানে। এখানে এটা থাকবে না। এটা কি রোবটও ছিল, আমি তো রোবট ইউজ করছি, তার মানে আমি এখানেও রোবট ইউজ করব। রোবটও কোনটা ইউজ করি, রেগুলার, মিডিয়াম, 28। ওকে, একটু বড়, 32। 32 is good enough? No, 32 is good enough না। আমি যদি এটাকে 48 করি, তার মানে জন স্মিথটা কিন্তু আমার সুন্দর করে বোঝা যাচ্ছে। আর একটু বড় করতে পারি, 58, দেখি কেমন লাগে। জন স্মিথ 58 একটু বেশি বড় হয়ে গেছে, আমি 52 দিয়ে দিই। ওকে, তো আমি কিন্তু আমার মানে যেটা দেখতে ভালো লাগছে আমি সেই অনুযায়ী কাজ করছি। ওকে, আমি এটা একটু মিডিয়াল অ্যালাইনমেন্ট বরাবর রেখে দিলাম। ওকে, আমি চাইলে এইখান থেকে এইটাকে আমি এক্সপ্যান্ড করতে পারি। ওকে, এটা কিন্তু স্পেসিফিক এক্সপ্যান্ড হবে না, তার মানে আমার দুইটা পার্ট করতে হবে।
দ্যাট মিন্স আমি এটাকে এই পাশে রেখে দিলাম, দেওয়ার পরে এখানে স্মিথটা পেস্ট করলাম, তাহলে জন স্মিথ কিন্তু হয়ে গেল। আমি জনটাকে স্পেসিফিক একটু কালার দিতে চাচ্ছি, এই কালারটা দিয়ে দিব। তো আমি অবজেক্টে যাব, এখান থেকে এক্সপ্যান্ডে যাব, এখান থেকে ফিল কালারটা ওটাকে দিয়ে দিব। ওকে, দেখি আরেকবার কি হলো, এক্সপ্যান্ড ফিল দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি এই কালারটা দিয়ে দিতে, আইড্রপ টুল দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ নামটা কিন্তু এখানে সুন্দরভাবে ওদের মতো করে হয়ে গেছে, জন স্মিথ। ওকে, এবারে কি ছিল, একজন গ্রাফিক্স ডিজাইনার। তো আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, তারপর এখানে লিখলাম GRAPHIC গ্রাফিক GSIGNER। ওকে, আমি এটাকে করব হচ্ছে রবটোর রেগুলার, আর এটা করব 28। ওকে, 28 করার পরে এটাকে এইটা একটু সরে আসুক। এবার এটা ভালো লাগছে, এই দুটোকে আমি একটু গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিলাম। তারপর হচ্ছে এটাকে ধরলাম, এটাকে সিলেক্ট করে এটাকে গ্রাফিক্স ডিজাইনের এখানে নিয়ে আসলাম, এটাকে একটু হোয়াইট করে দিলাম। ওকে, গ্রাফিক্স ডিজাইনার। তো আমার কিন্তু এটা লুকিং গুড লাগছে ওদের মতো করে, এটা দেখতে পাচ্ছ গ্রাফিক্স ডিজাইনার। তোমরা চাইলে এখানে ক্যাপিটাল লেটার দিতে পারো, তোমরা চাইলে স্মল লেটারও দিতে পারো। তো ওরা যেহেতু ক্যাপিটাল লেটার দিয়েছে, আমি একটু ক্যাপিটাল লেটারই দিয়ে দিই। ওকে, GRAPHIC গ্রাফিক ডিজাইনার DSIGNER। ওকে, গ্রাফিক ডিজাইনার। তাহলে এতটা লাগবে না, এখানে 24 করি, আর ওটা মিডিল বরাবর এখানে। ওকে, আমি একটু বাইরে ক্লিক করে নিলাম, এখান থেকে ফাইন, একটু উপরে উঠাই দিই। ওকে, ফাইন। আমার কিন্তু গ্রাফিক্স ডিজাইনার এখানে সুন্দর করে, হ্যাঁ সুন্দর লাগছে এটা। আমি একটু সেভ করে নিই। আমার কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা, আমি এখানে চাইলে স্ক্যানারটা দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি না যে এটাতে স্ক্যানারটা দিতে, কারণ আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটু প্রবলেম হচ্ছে। আমি নেক্সট টাইম ওখানে অন্য কিছু ইম্পোর্ট করে কিংবা অন্য ডিজাইনে তোমাদের এই স্ক্যানারটা কীভাবে দিতে হয় সেটা কিন্তু আমি পূর্বেই তোমাদের দেখিয়ে দিয়েছি, তারপর তোমরা চাই ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর যদি না হয় তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। আমি চাচ্ছিলাম জাস্ট শেপগুলো তোমরা যাতে সঠিকভাবে নিতে পারো সেরকম একটা দিক নির্দেশনা তোমাদের দেওয়ার জন্য। ওকে, তো এখানে কিছু টেক্সট আছে, এখানে এই টেক্সটগুলোর ভিতর একটা আইকন আছে, আইকনগুলো একটু কিসের ভিতর আছে দেখো, একটা রাউন্ড শেপের ভিতর। ওকে, তো আমি আগে রাউন্ড শেপটা নিয়ে নিই। ফাইন, আমি এখান থেকে এই যে ইলিপস টুলসের মাধ্যমে এটা নিয়ে নিব এবং সুন্দর করে এখানে ইলিপস টুলটা ধরবো, ধরার পরে আমি এগুলো একটু ছোট করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এগুলো একটু ছোট করে দিই এবং একটু উপর দিকে উঠাই দিই। একটু বেশি হয়ে গেছে, এটা লুকিং গুড। ওকে, দেখি মিডিল অ্যালাইনমেন্ট বরাবর আছে, একটু দেখি, এটা মনে হচ্ছে একটু সরে আসলে ভালো হতো না। এটা আমি একটু আনগ্রুপ করি এবং এটাকে হালকা একটু আই থিঙ্ক এবার মিডিল বরাবর আছে। কন্ট্রোল জি, কন্ট্রোল জেড, এটাকে 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 কন্ট্রোল জি। ওকে, আমাদের আপাতত এরকম থাকুক, আমি আরেকবার একটু সেভ করে নিই। তো এবার কিন্তু আমাদের আইকনগুলো আনার পালা, তা আমি এটা জাস্ট একটু ছোট করে নিব, কারণ আমাদের পরপর 4টা আনতে হবে, এখানে 4টা থাকবে, এখানে আরেকটা নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের এগুলোকে বড় হয়ে যাচ্ছে একটু বেশি, না ঠিকই আছে, 2 3 4, 4টা দিলে এটাকে বাইরে চলে যাবে, না বাইরে যায়নি, তার মানে আমরা একটু এটাকে উপরের দিকে উঠাইনি। ওকে, এটা চাইলে আমরা বিভিন্ন কালার দিয়ে দিতে পারি, তা আমি এখানে আইড্রপ টুলস দিয়ে এটাকে একটা কালার দিলাম আর এটাকে আরেকটা কালার দিলাম, এটা আর এটাকে দিলাম এই কালারটা, আর এটাকে দিলাম আইড্রপ টুল দিয়ে এই কালারগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ওকে, আর বারবার কিন্তু সেভ করে নিচ্ছি যাতে আমাদের ডিজাইনটা সেভ থাকে। ওকে, তো এরপর কিন্তু আমার আইকনটা আনার পালা। আইকন আনার পরে এটা
একটু দেখতে হবে। এটা হোম আইকন, একটা টেলিফোন আইকন আর একটা ওয়ার্ড আইকন। তো বরাবরের মতোই আমি চলে গেলাম, এখানে যাওয়ার পরে ফ্রি পিক লিখলাম, ফ্রি পিক। ওকে, ফ্রি পিক লেখার পরে প্রথমটা লিখলাম হোম আইকন। হোম আইকনের জন্য অনেক সাইট আছে, তোমরা চাইলে ওখানে গুগলে সার্চ করে দেখতে পারো। যদি আমি এখানে লিখি ফ্রি FREE ফ্রি আইকন সাইট, তো তোমরা এখানে দেখতে পাবা কিন্তু অনেক আছে, এই যে ফ্লাকশন আছে, আইকন আছে, ফ্রি পিক আছে, তারপরে এখানে আছে এখানে আরও অনেক কিছুই আছে যেগুলো তোমরা চাইলে এখানে দেখতে পারো। তো আমি এখান থেকে ফ্রি পিক থেকে হোম আইকনটা নিয়ে নিব। হোম আইকন, এখানে দেখি হোম আইকন কোনটা। এখানে দেখো একটা প্রিমিয়াম আছে, আমি চাইলে ওটাও নিতে পারি। এই যে এখানে দেখো অনেকগুলো হোম আইকন, মানে অনেকগুলো হোম আইকন আছে, আমি এখান থেকে যে কোনো একটা চাইলে নিয়ে নিতে পারি, এখান থেকে নিতে পারি। ওকে, আমি এখান থেকে নিলাম। এখান থেকে যদি এসবিজিটা পাই, গুড লাক, এসবিজিটা পাইলাম, নিয়ে নিলাম। এরপরে আমি আরেকটু দেখি যে আমাদের ওখানে কি আছে, টেলিফোন, আরেকটা আছে এখানে ইমেইল। ওকে, এবার আমি একটা নিয়ে নিব টেলিফোন আইকন। ওকে, এখানে লিখবো যে টেলিফোন, PHONE। টেলিফোন আইকন লিখলে অলরেডি কিন্তু আমাদের ফোন আইকন ছিল। আমরা যদি একটু দেখি এখানে কোনটা ফোন আইকন ছিল, ডাউনলোডে যাওয়ার পরে এটা আছে হোম কল, এই যে কল সেটা আমাদের কলটা আছে, আমরা কলটাকে নিয়ে যাই, টেনে ধরে এখানে নিয়ে যাই, ছেড়ে দিলাম, আমাদের কল আইকন কিন্তু চলে এসছে। এরপরে আমাদের হোম আইকনটা, এইটা হচ্ছে হোম আইকন, এখানে ছেড়ে দিলাম, আরেকটা পেজ খুলে গেল হোম আইকনের জন্য। আরেকটা হচ্ছে ওয়ার্ড আইকন, আরেকটা হচ্ছে ইমেইল আইকন। তা আমাদের মনে হয় মেইল আইকনটা এখানে ছিল হয়তোবা। ওকে, আমরা এই তিনটা আইকন একটু ওপেন করে দেখি যে আমাদের পূর্বে যেটা ডাউনলোড করেছিল সেটা আমরা ইউজ করতে পারছি কিনা। ওকে, মেইলটা পেয়ে গেলাম। এখানে একটা কিসের ছিল, এটা আমাদের লাগবে না। আরেকটা ছিল ওয়ার্ড আইকন, এটা কি, এটা লোকেশন। ওকে, আমরা লোকেশনটাও দিয়ে দিতে পারি। তা ফার্স্টে ছিল আমাদের হোম আইকন, যে কোনো একটা হোম আইকন আমরা এখান থেকে নিতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট। আমি এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে ধরলাম, টেনে ধরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা একটু স্বাভাবিক পর্যায়ে আছে। আমি এটাকে আবারও টেনে ধরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব, উপরে, এইখানে আমাদের ব্যবহার করার জন্য, ওর মিডল পয়েন্টে। ওকে, ফাইন। আমরা একটু জায়গায় চলে যাই আস্তে আস্তে। এই যে এখানে আমি হোম আইকনটা ইউজ করব। ওকে, ফাইন। তারপর একটু বড় করে নিলাম, একটু ছোট করব, ছোট করে আই থিঙ্ক এই পজিশনটা আমাদের বেটার মনে হচ্ছে। তো আমি এটাকে একটু মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হোম আইকনটা এখানে বসে গেছে। এরপর আমি একটা নিয়ে আসবো কি, হোমটা কমপ্লিট, আমি এইখান থেকে আরেকটা নিয়ে আসতে পারি। ওকে, আমি একটু মেইলটা দেখি, কলটা দেখি, কল আইকনটা নিয়ে আসি। ওকে, কল আইকনটা নিয়ে আসলাম, এখানে কল আইকনটা এখানে বসাবো। ফাইন, কল আইকনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে নিলাম। তারপরে এখানে নিয়ে চলে আসলাম। ওকে, আমি একটু ছোট করে নিলাম কল আইকন, তারপরে মিডিল অ্যালাইনমেন্ট বরাবর বসাই দিলাম। আর এই কালারগুলো আমি যদি একটু হোয়াইট করে দেওয়ার চেষ্টা করি, দেখি আই ড্রপ টুল দিয়ে হোয়াইট করতে পারি কিনা। ইয়েস, আমি চাচ্ছি এখানে এগুলো হোয়াইট হয়ে থাকুক, তাহলে আমাদের ডিজাইনটা আরও একটু বেশি ফুটবে। হোমটাকে নো দিয়ে দিলাম, এখান থেকে এটাকেও ডিলিট করে দিলাম, কারণ ডিজাইন পারপসে অনেকগুলো পেজ হলে তখন একটু প্রবলেম হয়। তো আমি এখান থেকে একটা লোকেশন নিব, এই লোকেশনটা আমার ভালো লাগে অনেক। ওকে, আনগ্রুপ করলাম আমি এখান থেকে এই লোকেশনটা। ওকে, লোকেশনটা আনগ্রুপ হয়ে গেছে, তার মানে আমি একটু কন্ট্রোল জেড দিই এবং এইটাকে ধরি, এইটাকে ধরে কন্ট্রোল জি মারি এবং এইটাকে ধরে, সরি, আমার এইটাকে ধরতে হবে, ধরে আমি এখানে
এই যে এখানটা এনে ছাড়বো, দেখি একটু বড় হয়ে যাবে। অনেকটাই বড় হয়ে গেছে। এরপরে আমি একটু ছোট করে নিলাম, আরেকটু ছোট করে নিলাম, আরেকটু ছোট করে নেওয়ার পরে এখানে সুন্দর করে মাঝ বরাবর বসাই দিলাম এবং এটাকে আমি হোয়াইট করে নিব। ওকে, আমার লোকেশনটা বসানো কমপ্লিট, লোকেশনটারে ফেলে দিলাম। এরপরে কি করব, একটা মেইল আনবো, এখান থেকে যে কোনো একটা মেইল নিতে পারি, যেহেতু এই মেইলটা হোয়াইট আছে আমি এইটাই নিয়ে যাই, তাহলে আমার আর বাড়তি ঝামেলা করা লাগবে না। তো আমি এখানে চাইলে মেইলটা বসাই দিতে পারি। তো মেইলটা এসে দেখো এখানে অনেক বড় হয়ে গেছে। তো আমি এটাকে রীতিমতো একটু ছোট করে নিব। সবার মতো করে এটাকে আরেকটু ছোট করতে হবে। ওকে ফাইন, আরেকটু ছোট করি। ওকে, এবার এটা মিডিল বরাবর। ওকে, তো আমার কিন্তু এখানে আইকনগুলো খুব সুন্দর করে আনা শেষ। এরপরে আমি জাস্ট ওখানে কিছু লিখবো, লিখলে আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমি একটু সেভ করে নিব। ওকে, আমার সেভ করা কমপ্লিট। এবার আমি দেখি ওরা কি কি লিখছে ওখানে। আমার সেই লেখাগুলো আনতে হবে। সিটি অ্যাড্রেস, স্ট্রেট, হোম লোকেশন গোস হেয়ার। ওকে, আমি আমার মতো করে একটু লেখার চেষ্টা করি, দেখি আমি কি লিখতে পারি। আমি এখানে লিখতে পারি 24 স্ট্রেট, STREET স্ট্রেট, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। মানে আমি আমার মনের মতো করে একটু লিখলাম, দেখি কি হয়। এটা আমি একটু চাইবো যে এটা মিডিল বরাবর, এই বরাবর আসুক। ওকে, আমি এটাকে একটু এটা এরকমই থাকুক। আমি একটু মানে একটু কপি করে নিলাম, কপি করে একটু নিচের দিকে নিয়ে গেলাম। ওকে ফাইন, আর এটা দিব ফোন নাম্বার +00 123 123 123। ওকে, লোকেশান, হোম লোকেশান সিচুয়েটেড ইন, কোথায় দেওয়া যায়, হাউস্টন, HOUSE হাউস্টন, ক্যালিফোর্নিয়া, CALIFORNIA, ক্যালিফোর্নিয়া। আর এটা ইমেইল, user@email.com। আমি কিন্তু জাস্ট আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম, মানে তোমরাও চাইলে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, কিংবা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা দিতে পারো। কিন্তু আমার তো কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নেই, আমার তো জাস্ট মানে তোমাদের শেখানোর পারপোজে এটা ইউজ করছি, এই জন্য আমার অতটাও ফর্মালিটি রাখার দরকার নাই। ওকে, দেখি আমরা এটা কোন রোবটও রেগুলার হয়েছে। আমরা চাইবো, মানে আমি চাইবো এটাকে একটু ডার্ক করে দিতে কালারটা। ওকে, আমি চাইলে কিন্তু এরকম এরকম রাখতে পারি, আর হ্যাঁ এরকমও রাখতে পারি, আর চাইলে আরেকটু স্পেসটা এদের মানে একটু কম করে দিতে পারি। তো আমি কি করতে পারি দেখো। ওকে, আমি সবগুলোকে একটু কমেন্ট আউট করি এবং প্রত্যেকটাকে ধরবো, একটু Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, গ্রুপ করে নেওয়ার পরে আমি চেষ্টা করব যে সবগুলোকে এক স্টেপ বরাবর নিচে নিয়ে আসতে, এক স্টেপ বরাবর। ওকে, এক স্টেপ বরাবর নিচে আসলো, আরেকটু নিয়ে আসি নিচে, এটাকে আরেকটু নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি দেখি এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমি একটু কোনো, দেখো আমার ইলাস্ট্রেটরে প্রবলেম হলে তোমরা বুঝতে পারবে তখন, যখন তোমার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে এসে হরিজেন্টাল ডিস্ট্রিবিউট লেফট, এটা যখন দিচ্ছ তখন কিন্তু সুন্দর করে কাজ করছে না, এর মানে তোমার ইলাস্ট্রেটরে প্রবলেম হয়েছে। আর ইলাস্ট্রেটরে প্রবলেম হলে কোনো প্রবলেম নেই, তোমরা নতুন করে আবার ইনস্টল দিয়ে নিতে পারো। ওকে, আমি একটু Ctrl+Z দিয়ে নিলাম, Ctrl+Z দিয়ে নিলাম। ওকে, আমি আমার নিজের চোখের বরাবর আমি একটা আইডিয়া করে এটা করার চেষ্টা করব, দেখি। ওকে, আমার মনে হয় এটা লুকিং গুড, আর একটু উপরে দিয়ে দিই। আই থিঙ্ক এটা লুকিং গুড লাগছে।
এবার আমি ডিজাইনগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু এইখানে জাস্ট একটা ইটা আনতে হতো, ওটা কিন্তু আনি নাই। তারপর দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে, ওদের মতো করে করার তো চেষ্টা করলাম। এরপর দেখা যাবে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে, সেটা দেখার পরে আমরা আউটপুট দেখার পরে আমরা নিজেরাই নিজেদের ফিডব্যাক দেবো। আর ডিজাইন হচ্ছে তোমার নিজের থিঙ্কিং অ্যাক্টিভিটি, তুমি যতটা যেভাবে থিঙ্কিং করে পারো এবং সেটা মনের মাধুর্য মিশিয়ে তুমি তৈরি করতে পারো, সেটাই বেস্ট হবে। তো আমি রীতির মতো আরেকবার সেভ করে নিলাম, আমার সেভ করা কমপ্লিট। এবারে জাস্ট আমি ডিজাইনগুলোকে আউটপুট হিসেবে দেখতে চাই। তো আমি এই যে গ্রিডগুলো নিয়েছিলাম এগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট না, আমার কিন্তু এখন ডিলিট করলে হবে না, ভুলেও ডিলিট করতে যেও না, আগে কন্ট্রোল অল্টার 2 দিবা, কারণ তুমি কিন্তু এই সবগুলোকে লক করে রেখেছিলে, এগুলো কিন্তু লক অবস্থায় ছিল, এগুলো নোট ছিল না। এবার তুমি চাইলে ডিলিট করতে পারো। ওকে, আমি আপাতত ডিলিট করে দিলাম, কারণ আমি ডিজাইনটা দেখতে চাচ্ছি। প্রথম যে পেজটা আছে আমি একটু সিলেক্ট করে এটাকে আউটপুট হিসেবে আগে সেভ করতে চাই। ওকে, দেখি কেমন লাগছে। এটা 1000 ছিল, এখানে 2000 করে নিলাম এবং এটাকে আমি সেভ করব 20 ক্লাস, মানে 20তম ক্লাস হিসেবে। তো দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে এখানে এফে গেলাম, গ্রাফিক্স ডিজাইন কোথায় আছে, এখানে আছে, আর এর 20তম ক্লাস এটা। তো আমি এখানে লিখলাম বিজনেস কার্ড ফ্রন্ট পার্ট, BUSINESS, বিজনেস CARD FRONT, ফ্রন্ট লিখতে পারি। ওকে, আমি রীতিমতো এটাও সিলেক্ট করে নিলাম। তারপরে ফাইল থেকে এক্সপোর্টে যে সেভ অ্যাস, এখান থেকে যাওয়ার পরে আমি এটাকে 2000 দিয়ে নিলাম এবং এখানে হাইটটাও দিয়ে নিলাম। ওকে, এরপরে সেভে ক্লিক করলাম। তারপর যেহেতু এটা ছিল ফ্রন্ট, তাহলে এটা আছে ব্যাক, BACK। ওকে, সেভ করে নিলাম। এরপরে আমি একটু যে দেখে আসি আমার ডিজাইনটা কেমন হয়েছে। এখানে যাওয়ার পরে আমি আমার ফোল্ডারের ভিতর চলে গেলাম। ওকে, আমি কিন্তু এখানে 2টা ডিজাইন অলরেডি করে ফেলেছি, তার মানে তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু যদি ওপেন করি, হ্যাঁ আমার কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু একেবারে নট ব্যাড, মোটামুটি ভালো হয়েছে। এটা ফ্রন্ট ব্যাক কই গেল, ব্যাকটা নিয়ে আসি একটু। সরি, আমাদের দুটোই ফ্রন্ট সেভ হয়েছে, তার মানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের এইটা কি লক আছে নাকি এখনো? না, লক তো নাই, তার মানে আমরা এইটাকে সেভ করতে চাই এবার। ওকে, আমরা এইটাকে সেভ করব, এক্সপোর্ট। ওকে, হ্যাঁ এবার কিন্তু আসছে আমাদের 2000 দিয়ে নিলাম। এরপরে আমরা সেভ করে নিব। ওকে, এটা ফ্রন্ট ছিল, এটাই ব্যাক ছিল, আর তাহলে শিট, আমাদের কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে স্পেলিংয়ে, সমস্যা নেই, এটা ফ্রন্ট লিখে রাখি, পরবর্তীতে আমরা এটা সংশোধন করে নিব, কোনো ব্যাপার না। তো আমাদের কিন্তু ওইটা ছিল ফ্রন্ট, এটা ছিল ব্যাক। ব্যাকটা কেমন হয়েছে একটু দেখি। হ্যাঁ, ব্যাকটা কিন্তু দারুণ হয়েছে। তোমার কাছে তোমার ডিজাইন যদি ভালো লাগে, নিঃসন্দেহে সেটা ভালো হয়েছে, কে কি মনে করলো ডাজন্ট ম্যাটার। সো এটাই ছিল আমার বিজনেস কার্ডের আজকের মতো লাস্টে, মানে বিজনেস কার্ডের লাস্ট ডিজাইন। আর তোমাদের ডিজাইনের জন্য যে শেপগুলো লাগে, সে শেপ কোথা থেকে আনতে হয় আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওখান থেকে হাজার হাজার শেপ নিয়ে এসে তোমরা নিজেদের মতো করে ডিজাইনটা করতে পারো। সো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।